ফাইনালি বাইকার জিসানের বাইকটি উদ্ধার করেছে পুলিশ এবং তার সাথে যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে এবং যারা ডাকাতির সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, সেটা নিউজ আর কি দেখলাম। তো আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে 300 ফিটে যে বাইকার জিসানের উপর যে ডাকাত বাহিনী অ্যাটাক করেছিল, তাদের সাথে সেই ঘটনাটা আজকে আপনাদেরকে বলছি। তো ঘটনা আসলে বলবো না, আমি আসলে বলবো যে এরা প্রত্যেকেই কি, যারা এই যে চুরি ছিনতাই ডাকাতি করে, এরা প্রত্যেকেই কি পেটের দায়ে এই কাজটা করে, নাকি মনে করেন যে কাজ করে খেতে, কর্ম করে খেতে মনে করেন যে আলসামি লাগে, সেই কারণে এই কাজটা করে। আর অনেকে আছে যে শর্টকাট টাকা কামানোর উপায়, ঠিক আছে, পরিশ্রম করে সফলতার দরকার নাই, পরিশ্রম করে তারা উপরে উঠবে না, শর্টকাট মনে করেন যে চুরি করে ছিনতাই করে ডাকাতি করে মনে করেন যে উপরে উঠতে চায়, ঠিক আছে। এইগুলো করে কি এরা চলতে চায়, নাকি আদৌ এরা পেটের দায়ে চুরি ছিনতাই ডাকাতি করে? আমার তো মনে হয় যে শুধুমাত্র পেটের দায়ে এরা এই কাজগুলো করে না, এটা তাদের অভ্যাস হয়ে গেছে। এবং মনে করেন যে হালালভাবে তাদের তো খাইতে খুবই সমস্যা, হালালভাবে তারা কোনোভাবেই খাবে না। তারা মনে করেন যে এই যে অন্যের হক চুরি ছিনতাই করে, চুরি চামারি করে তারপর খাবে, ঠিক আছে। কিন্তু এখন একটা কথা হচ্ছে, দেখেন এই যে জিসান বাইকারের কথাটাই আপনাদেরকে বলি। তো তার মনে করেন যে বাইক নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে, টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। তো একটা মানুষের মনে করেন যে সাথে কিছু টাকা আছে, মানি ব্যাগ আছে, ফোন আছে, এগুলো যখন ছিনতাই করে নিয়ে যায়, ঠিক আছে, একটা ফোন কিন্তু একটা ছেলের কাছে, একটা মেয়ের কাছে বা একটা মানুষের শখের জিনিস হয়ে থাকে। তো এই শখের জিনিসটা মনে করেন যে হুট করে এসে একজন ছিনতাই করে নিয়ে গেল, একজন চুরি করে নিয়ে গেল, এটা কতটা কষ্ট দিতে পারে সেটা যার কাছে একমাত্র সেই বোঝে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমাদের অনেকের ফোনে এখন বর্তমান মনে করেন যে অনেক স্মৃতি থাকে, অনেক কিছু অনেক ডকুমেন্ট থাকে, অনেক ছবি ভিডিওস থাকে, পুরানো দিনের ওল্ড কিছু মেমোরিজ থাকে। এবং এর পাশাপাশি অনেকেরই অনেক ইনফরমেশন থাকে, অফিসিয়াল ডকুমেন্ট থাকে, অনেকের মনে করেন ব্যাংকের ডকুমেন্ট থাকে, নানান ধরনের ডকুমেন্ট এখন বর্তমান ফোনের মধ্যে থাকে, মানিব্যাগেও অনেক সময় অনেক কিছু থাকে। তো এই যে জিনিসগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছে, মনে করেন একজনের যদি একটা ব্যাংকের ডকুমেন্ট থাকে এবং সেই ডকুমেন্ট ছাড়া মনে করেন যে তার অ্যাকাউন্ট সে কোনোভাবে অ্যাক্সেস করতে পারতেছে না বা কোনো কিছু করতে পারতেছে না, বা সেই ডকুমেন্টটার জন্য অনেক হেসেল তার পোহাইতে হচ্ছে। তো এই যে কষ্টগুলো করা হচ্ছে শুধুমাত্র চুরি ছিনতাইয়ের কারণে। একটা মানুষের যখন ছিনতাই করে নিয়ে যায়, ছিনতাইকারী ধরে, এবং একটা মানুষের যখন ফোন মানিব্যাগ এগুলো নিয়ে যায়, একমাত্র সেই বুঝে তার টাকা তো হারাইছেই, এবং টাকার পাশাপাশি কতটা গুরুত্বপূর্ণ জিনিস সে হারাইছে সেটা একমাত্র যার নিয়ে যায়, একমাত্র সেই বোঝে। এবং এর পাশাপাশি অনেক সময় আপনারা দেখবেন যে রোগী নিয়ে যাচ্ছে হাসপাতালে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোর বাইরে বা আশেপাশে এগুলো বেশি হয়। রোগীর আত্মীয় স্বজনদের কাছ থেকে ট্রিটমেন্ট করার জন্য কিছু টাকা পয়সা যে থাকে, অনেকের কাছ থেকে ভালো রকমের টাকা পয়সা এরা হাতিয়ে নিয়ে যায়। তো এই যে একটা মানুষকে অসহায়ত্বের মধ্যে ফেলে দিয়ে সব কিছু নিয়ে যায় লুটপাট করে, এটা আসলে মানুষকে মেরে ফেলার মতো একটা সিস্টেম, ঠিক আছে। একটা মানুষের সব কিছু লুট করে নিয়ে যাওয়া আর তাকে মেরে ফেলা একই কথা। তো আমাদের দেশে কি আইন কোনোভাবে আসলে এই আইনের সাবজেক্টে আমি কথা বলতে চাই না, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি আসলে সব সময় বা কোনো সময় কোনো কিছু বলতে চাই না। তো আমাদের দেশের আইন কি এটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব না? এই চুরি ছিনতাই ডাকাতি এরা যারা এই কাজগুলো করে, এদেরকে কোনোভাবেই নির্মূল করা সম্ভব না? এদের পিছনে কি এই যে যারা রাস্তাঘাটে চুরিচামারি করে, ছিনতাই করে, চাকু ধরে মনে করেন যে মোবাইল মানিব্যাগ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, সরকারি হাসপাতালের আশেপাশে এই মনে করেন যে চুরিচামারি করে, এই যে জিসানের সাথে যে ডাকাতিটা হয়েছে এই ডাকাতিগুলো করে, তো এদের পিছনে কি বড় বড় এমপি মন্ত্রীদের হাত থাকে? এদেরকে কি কোনোভাবেই দামানো সম্ভব না? আইন শৃঙ্খলা বাহিনী কি এদের জন্য এদের বিরুদ্ধে কোনো কিছু আদৌ করতে পারে না? তো এই প্রশ্নটা আমি আসলে আপনাদের কাছে রেখে গেলাম, যে আপনারা বলবেন যে আমাদের দেশে কি এই জিনিসগুলো কোনোভাবেই কি আটকানো সম্ভব না? আমরা কি কোনোভাবেই এই জিনিসগুলো আটকাতে